তো কিরকম সবাই, আমি উমেশ হাসান নিয়েছে বললাম নতুন আরেকটা গেম যার নাম হচ্ছে স্টাম্বল গাইস। তো স্টাম্বল গাইস গেমটা খুবই ভালো, অনেক পপুলারও। তো আমি মাঝখান দিয়ে অনেক খেলেছিলাম, কিন্তু আমি তারপর আর খেলি নাই। তো এখন খেয়াল আসলো যে স্টাম্বল গাইসের ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করি, তাই আবার স্টাম্বল গাইস আমি ইনস্টল করে নিয়েছি। এটা একটা মোবাইল গেম এবং পিসিতে অনেকে খেলে, কিন্তু স্টাম্বল গাইস মোবাইলের জন্য খুবই ভালো। তো এখন আমি এটার মিউজিকটা অফ করে তোমার তারপর কথা বলছি, কারণ মিউজিক একটু প্রবলেম দিতে পারে। এবার একটু আসুক, আমি তখন থেকে তোমাদেরকে বলছি, এক্সপ্লেন করতে কি কি করতে হয়। তো আমি এখন এটার যেটা মিউজিক ভলিউম ছিল সেটা অফ করে নিয়েছি। তো আমাদের এখানে অনেক কিছু ফ্রিতে দেয়, মিশন করে দেয়। চাইলে আমরা টাকা দিয়েও কিনতে পারবো, কিন্তু আমরা ফ্রিতে অনেক জিনিস ভালো দেয়। তারা খারাপ খারাপ জিনিস দেয় না, মানে অনেক লিজেন্ডারি আছে, এপিক আছে, অনেক, মানে এক কথা বলতে গেলে তাদের ফ্রি জিনিসগুলো ভালো থাকে অনেক সময়। ফ্রিতে ভালো দেয়, কিন্তু আবার মিশন করে নিতে হয়, মিশন করে ভালো ভালো জিনিস দেয়। আমরা চাইলে টাকা দিয়ে দেখতে পাচ্ছ, তার আমি দেখাই যে আমরা অ্যাড দেখে কিনতে পারবো। আর এখানে এগুলো কিনার অফার আছে সম্ভবত, এই যে দেখতে পাচ্ছ তোমাদের গেট অফার। এখানে টাকা সব, এই যে এখানে অ্যাজ দেখতে পাচ্ছ, মানে এগুলো টাকাতে কিনতে হবে। তো আমরা টাকাতেও কিনতে পারবো, চাইলে ফ্রিতেও খেলতে পারবো। তো আমি আপাতত প্রথমে একটা গেম লাগিয়ে দিই। তো এখানে কি থাকে বলতে, মানে 3টা লেভেল থাকে। প্রথমে 32 জন থেকে শুরু হয়, 16 জন যাবে, তারপর 16 জন থেকে 8 জন, তারপর 8 জন থেকে একজন ফার্স্ট প্রাইজ পাইবে। তো সে একটা ক্রাউন পাইবে। তো এরকম 3টা লেভেল থাকে। তো এই 3টা লেভেল আমাদের যে জিততে পারবে সেই হলো, মানে তাকে একটা মুকুট দেয়, কিং এর মুকুট। তো আমি আবার অনেকদিন পর খেলছি, প্রথমবার খেলছি অনেকদিন পরে। তো আমি কি খেলতে পারবো কিনা আমি বলতে পারি না। এবং আমাদের অনেক বড় ইউটিউবার মিস্টার বিস্টের ওখানে লেভেল আছে। তিনি কিন্তু এই যে দেখতে পাচ্ছ মিস্টার বিস্ট লেখা আছে আমাদের সাইডে। তো তিনি কিন্তু এই মানে স্পন্সর করছেন স্টাম্বেল কাজটা অনেক তার ভিডিওতে। তো এই লেভেলটা আমি এখন তো খেলি নাই, দেখি কিরকম হতে পারে। মানে আমি যা খেলবো আবার মানে নতুন করে খেলতে যাচ্ছি। আমার কাছে অনেকগুলো স্কিন আছে এবং এটার জন্য অনেক পিং হাই থাকে, দেখতে পাচ্ছ আমার পিংটা খুবই হাই। তো আমি একটুখানি অন্যরে ভাই মরে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি, হয়তো এখান দিয়ে যেতে হবে। এখান দিয়ে গিয়ে, মানে অনেকদিন পর খেলছি তাই বলতে পারছি না। দেখি টপ 16-এ কোয়ালিফাই করতে পারি কিনা, নাকি কোথায় যেন চলে আসলাম আমি নিজেও বলতে পারি না। এভাবে ওই পড়ে গেছি রে ভাই, পড়ে গেছি। নো টেনশন। এটা কি হলো? সমুদ্রে এখান থেকে একটা বেলুন নিতে হবে। এখন এখনো কি হয় যে আমরা চাইলে ইমোটও দিতে পারবো, এখানে ইমোট আছে, তারপর সব ফ্রি দিতে দেওয়া আছে। আমরা চাইলে কিনে নিতে পারবো, আমি আগে বলছি চাইলে কিনেও নিতে পারবো। এটা কি হলো বুঝলাম না তোরে ভাই। আমি এখানে জায়গাগুলো আস্তে আস্তে দেখছি। ওরে ভাই, আরেকটু জন্য এটা কোথায় নামাই দিল আমাকে। অলরেডি 4 জন কোয়ালিফাই করে ফেলেছে। আমাকে একবারে নিচের লেভেলটার ভিতরে সম্ভবত নামিয়ে দিয়েছে। তো আমি আরেকবার ঘুরে এই যে এখান থেকে, তো আবার মানে আমি এই লেভেলটা এখন পার করতে পারছি না, যে সেটটা আছে। তো আমি মনে টপ 16-এ কোয়ালিফাই করতে পারবো না, কারণ আমার অবস্থা পরিস্থিতি তো ভালো দেখা যাচ্ছে না। যেরকম তোমরা দেখতে পাচ্ছ,
যে টপ 16 মানে এলিমিনেট হয়ে গেছি। এক তো আমার পিং হাই, আর আবার আমার এই যে লেভেলটা আছে সেই লেভেলটা খেলে অভ্যাস নেই। মানে অনেকদিন পর আসছি, যদি এই লেভেলটা আগে থেকে কিছু পারতাম তাহলে একটা কথা। কিন্তু আমার আপাতত এই লেভেলটা করলে কোনো অভ্যাস নেই। তো এই দেখতে পাচ্ছি আমি টপ 16-এ কোয়ালিফাই করতে পারিনি। তো আরেকটা ম্যাচ খেলে দেখি যে আমি টপ 16-এ কোয়ালিফাই করতে পারি না। কোয়ালিফাই করলে তো ভালো, না করতে পারলে নাই। যখন মানে আবার নতুন করে ঠিক হবে তখন দেখো। তো মাঝখান দিয়ে কাট দেওয়ার কারণ হলো গিয়ে এখান দিয়ে তারা অ্যাড দিয়ে দিয়েছিল, তো অ্যাড তো তোমাদের সবাইকেই দেখাবে। তো আবারও আমি একটা নতুন গেম লাগিয়ে দিই। টপ 16-এ কোয়ালিফাই করতে পারলে তো ভালো, না করতে পারলে কিছু নেই, ভিডিও ছেড়ে দিব। কারণ আজকে অনেক দিন পর খেলছি, তারপর আমি প্র্যাকটিস করে যখন আবার নতুন করে ছাড়বো ভিডিও, তখনই মানে সব লেভেলগুলো প্র্যাকটিস করে নেবো কোনটা কীরকম লেভেল। আমার পাড়া লেভেল থাকলে তো আমার কোনো টেনশন থাকবে না। আমার পাড়া লেভেলগুলো আমি সহজে ইজিলি করে ফেলতে পারবো। নতুন নতুন অনেক লেভেলই দেখা যাচ্ছে, 2-3টা নতুন লেভেল এসেছে, তো তার মধ্যে অনেকগুলো আমি পারি। তো আমার পাড়ার ভিতরে একটা লেভেল আসলে আমার কোনো অসুবিধা নেই। তো নেক্সট আপ দেখাচ্ছে, এটা কোন লেভেল এটা বলতে পারি না আমি। আমি যেতে হবে সম্ভবত। এটা নেক্সট আপ বুস্ট। ওরে ভাই, অনেকদিন পরে তো মানে এগুলো ম্যাপগুলো জানা থাকলে একটু ইজি হয়। মানে ম্যাপ খেলা থাকলে ম্যাপটা এক প্রকার বলতে গেলে যারা খেলতে খেলতে মুখস্থ হয়ে যায়, এখান থেকে পড়লে আবার আমাকে ফেরত দিয়ে দিবে। তো আবার পিং পিং একটু সমস্যা দেয়, আর এই গেমটার ভিতরে পিং সবসময় হাই থাকে, তো এত ভালো নেট মানে পিং এর সমস্যা এখন থেকে আমি ঠিক করতে পারলাম। তো এখন দেখা যাচ্ছে এই লেভেলটা আমি মানে এই গেমটা একটু ভালোই করছি। এই লেভেলটা আমার প্রথম খেলা, এখন ধরে এই গেমটা আমি খেলিনি। আরে এখান থেকে ভাই জীবন দিয়ে দেখা যাক পারি কিনা। কোয়ালিফাই করে ফেলেছি, এবার কোয়ালিফাই করছি। এটা কিন্তু আমি প্রথমবারে খেলছি ভাই, প্রথমবারে 11th প্লেস হয়েছে আমার। তো এই গেমটা আমার পারা ছিল না। তো আমরা চাইলে অন্যদের গেম সুইচ করতে পারবো, খালি তোমাদের ক্লিক করতে হবে। তোমাদের যেই ফোন আছে সেটার বা লেফট রাইট ক্লিক করলে, তোমরা যদি রাইটে ক্লিক করো তো পরের জন, আর লেফটে ক্লিক করলে আগের জন দেখাবে। তো একটু তোমাদের যদি বেশি ভালো ওয়াইফাই থাকে তো তোমরা মানে একটু বেশি একটু সুবিধা পাবে, আর একটু তোমাদের স্কিলও ভালো লাগবে। তো আবার তো আমাকে একটা নর্মাল স্কিল দিয়ে দিচ্ছে, আমার কিন্তু স্কিন আছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে, আমার কাছে ভালো ভালো স্কিলই আছে। তো গেমটা খেলে অনেক মজা পাবে, খেলো এবং খেলে বলো কিরম লাগে। তো স্টাম্বাল গাইস কিন্তু অনেকেই, তো আমাদের এই যে এই লেভেলটা আমি পারতে পারি নাও পারতে পারি, কারণ অনেকদিন পরে খেলছি তো ভাই, বলতে পারি না। তো আমি চলে যাই, এখানে আমার আমার অবস্থান দিয়েছি সবাই লাস্টে। এই পানিতে পড়ে গেছি রে ভাই, আবারও মানে স্কিপ করতে চেয়েছিলাম প্রচুর টাকা, পারবো না। এখানে কি যেন একটা টাইমার দেখাচ্ছে, নর্মালি চলে গেছে। আমি পারবো না, কারণ আমার পজিশন হলো গিয়ে 15 নাম্বার, কারণ আমার পিছে একজন আছে। তো আমার সামনের জনগুলো যদি পড়ে যায় তাহলে আরেক কথা। আমার সামনে একজন, এই যে আমি মাত্র একজনকে দেখে ফেলেছি। ওরে ভাই, এই যে এখানে বাধাটা লেগে গেল, আর আমি এখান থেকে আর একটু পিছিয়ে। আমার যদি প্রথম পানিতে না পারতাম, মানে আমার যখন এভাবে আমি উঠে এসেছিলাম সেভাবে উঠে আসতে পারলে তখন আমি কোয়ালিফাই করে ফেলতে পারতাম। এই যে এখানে আরেকটা বাধা, মানে বাধাগুলো অনেক সময়। ওরে ভাই ভাই ভাই, হ্যাঁ নো শিট ভাই, 8জন কোয়ালিফাই হয়েছিল। আচ্ছা যাই হোক, তো আমি রেজাল্টটা, তো আমি তোমাদেরকে রেজাল্টটা দেখাই লাস্ট পর্যন্ত কে কোয়ালিফাই হয়, তার ভিডিওটা এন্ড করে দিই, দেখা যাক কে মানে লাস্ট পর্যন্ত কে ক্রাউনটা নিয়ে যায়। তো আমি একটু কমেন্ট্রি করি। আর নামগুলো তো অনেকের অনেক নাম থাকে, অনেকের মানে নাম তো আর বলতে পারবো না সুন্দর করে। তো রাজাইবো আছে, অনেক কিছুই আছে, বা তাদের কালার থেকেও বলতে পারি। তো এভাবে আমি বলি, দেখি সবার আগে কে। তো এবার সেকেন্ডে এইভাবে আমি কমেন্ট্রি করি, নিজেই কমেন্ট্রি করি একটা ব্যাপারে। তো দেখা যাক তাদেরকে এখন কোন লেভেলটা দিয়েছে।
সম্ভবত কি জানি একটা গ্লিচ হয়ে গেছে, তো আর দেখা লাগবে না। তো আমি আমার স্কিনটা লাগিয়ে ফেলি। তো এখানে তোমরা দেখতে পারবে যারা আমার স্কিন আছে আমার কাছে। কাস্টমাইজে গিয়ে যে আমার কাছে এতগুলো স্কিল আছে দেখতে পাচ্ছ না, এগুলো আমার সবগুলোই আমার। এই যে তোমার নিচে এগুলো লক করা হলো অন্যদের, যেগুলো এই যে এভাবে ইয়েলো কালারের সেগুলো হলো লিজেন্ডারি, আর এগুলো এপিক আছে, এপিক লিজেন্ডারি আছে, নর্মাল আছে, অনেক কিছু আছে। তো আমি আপাতত আমার লিজেন্ডারি স্কিলটাই লাগিয়ে ফেললাম। আচ্ছা, আমাদের যে ইমোট আছে, যে ইমোট এখান থেকে এতগুলো ইমোট আছে, তো আমি এই ইমোটটা লাগিয়ে ফেলি। পর আমার এই যে ফুট স্টেপ দেখতে পাচ্ছ কত কালারের, মানে এগুলা এটা ইউজ করি, যেটা ভালো লাগে সেটা ইউজ করে, এটা ভালো। তো এটা ট্রিপিক দেখাচ্ছে, এটা লাগা, এটা লিজেন্ডারি স্কিল আছে আমাদের কাছে। পরে ইমোট এই আমাদের যে জিজি আছে সেটার বদলে আমি লাগিয়ে ফেলি টাউনটা। তারপর আর কি আছে আমাদের, হাহার বদলে আমি যে ওপসটা লাগিয়ে ফেলতে পারি। ভালো ভালো ইমোটই। তো আরেকটা ম্যাচ খেলি ভেবেছিলাম, তো একটু নতুন ইমোট লাগিয়েছে, তো তাই আরেকটা ম্যাচ খেলে দেখি। আজকের ভিডিওটি একটু এনজয় করো, তোমরা যারা যারা পালো, মানে এই গেমটা খেলেছো আগে, তার একটু কমেন্ট করো, মানে নতুন নতুন কয়টা লেভেলে এটা হয়েছে আমাকে বলো। তো আমি প্র্যাকটিস করে আবার ভিডিও ডালবো না, এটার ভিডিও ডালবো আবার প্র্যাকটিস করে খেলে। তো আজকে স্টাম্বল গাইস, কারণ একটা গেম দিয়ে হয় না, শুধু মাইনক্রাফট দিয়ে না ভাই। তোমরা মাইনক্রাফটে যেরকম সাপোর্ট করো ভাই, একটু অন্যান্য গেমেও সাপোর্ট করো, কারণ শুধু মাইনক্রাফটের সাপোর্টে তো আর হয় না রে ভাই। এক গেম খেলে তো আর হয় না, কারণ আমার গেম তো দেখা যাক কোন লেভেলটা দেয়। আমার পাড়া লেভেল দিলে তো হবেই, কিন্তু নাও হতে পারে। দেখলে যে আমার এর আগের বার হারলাম আমার পাড়া লেভেলে, আমার দোষের কারণে, মানে অনেক দিন ধরে খেলি নাই, তাই এই অবস্থা। যদি আবার নতুন করে খেলি তাহলে হয়ে যাবে। নতুন হয়তো কোনো একটা লেভেল দিয়েছে, দেখি এই লেভেলটাতে এরকম একটা খেলিনি, দেখি এই লেভেলটা পারে কিনা। এটা নতুন না, এটা আগের, কিন্তু আমার পাড়ার ভিতরে পড়ে কিনা বলতে পারি না। এখানে এক্সট্রা জাম্প দেওয়া যায়। এখানে এলিয়েন স্পেসশিপগুলো হেল্প করে উপরে তুলতে। ওরে ভাই পড়ে গেছি। তো এখানে সম্ভবত আমার স্টেপ কাউন্ট করে না। আরে ভাই পারছি না, কেন আমার সম্ভবত একবার সামনে গিয়ে নিতে হবে। হচ্ছে না তো রে ভাই, সাইড দিয়ে নাকি? আরে ভাই সাইড দিয়ে যেতে হবে। থুরু, এটাও পারলাম না, এবারও হেরে যাবো কোনো। আবার পিং হাই হোস হয়ে গেল আমার সাথে। উপস হয়ে গেল, উপস। আর আমার ক্যারেক্টারটা এখন, হাই রে, এই লেভেলটাই আমি এখান থেকে পার করতে পারছি না। আমার এখানে লেজার আছে, শিট রে ভাই। হবে না, হবে না, এবার হেরে গেছি আমি। ওরে, হলো না, হলো না, হলো না। আমার বুঝলাম না, আমি তো অনেক দূরে গেছিলাম, আমাকে ওখানে দিল না কেন? আমি সম্ভবত সবাই লাস্টে, কারণ দেখতে পাচ্ছ যে আরে ভাই, হচ্ছে না কেন? সম্ভবত ইউএস উপর দিয়ে লাভ দিয়ে লাভ দিয়ে কি করবো ভাই, শুধু দুঃখ। আমি এখানে দাঁড়িয়ে থাকি, দেখি প্লেয়ারদের খেলা, দেখি 70 সেকেন্ড দিয়ে ট্রাই করছি, হচ্ছে না। লাস্টটা, এরপর আর যদি না পারি তাহলে আমি এখানেই থেমে যাব। হ্যাঁ রে ভাই, লাস্টে গিয়ে লেজারটাই পড়ে গেলাম। লেজার, আমি এখানে দাঁড়িয়ে থাকি ভাই, দেখো আমার সামনে কতগুলো প্লেয়ার আছে, তোমরাই দেখো, নিজেরাই দেখো। আমি যেখানে দাঁড়িয়ে থাকি আমার ইয়ে কোনো সমস্যা নেই।
কতগুলো প্লেয়ার এখনো তো আছে, 15 জন কোয়ালিফাই করেছে। আমি যদি এখন চাই চেষ্টা করে লাভ হবে না, কারণ দাঁড়িয়ে দেখি তোমরা নমুনাটা দেখো কীরকম। ম্যাপটা আমি আগে খেলি নাই ভাই, তাই পারছি না। তো আর ম্যাপ খেলা লাগবে না আমার, দেখে হেরেই গেলাম। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।